তাআলা। আল আশরাতুল মুবাশশিরুনা বিল জান্নাহ, 10 জন যে সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে অন্যতম একজন। ইসলাম গ্রহণ করেছে। তো মা এবার নিয়োগ করছে, মা এবার দৃঢ় পাক্কা এরাদা করছে, আর খাবো না, আর খাবারই খাবো না। যদি মা খাবার না খায়, ছেলে যদি মায়ের প্রতি মায়া মহব্বত লালন করে, তাহলে তো অন্তত মায়ের মহব্বতে ইসলাম তাকে ত্যাগ করবে। মা খাবার খাওয়া ছেড়ে দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রথম ওয়ার্নিং দিছে, মা লা তাফআলি মিসলা হাদা, যা করতে চাইছেন তা করেন না, খাবার ঠিকমতো খাইয়েন। হ্যাঁ, যদি আপনি ঠিকমতো খাবার না খান, আমি আপনাকে বলে রাখি, ইন্নি লা তারাকতু হাদা লিশাইইন মিনাদ দুনিয়া, আমি কিন্তু আমার এই দ্বীন ইসলামকে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ত্যাগ করব না। এবার মা খাবার খায় না, একদিন খায় নাই, 2 দিন খায় নাই। এলাকার মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে। সবাই বলতেছে যে ইবনে মাসউদের মার প্রতি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মায়ের প্রতি কোনো মহব্বত নাই, মাকে মনে হয় ভালোবাসে না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়াইয়া মার কাছে গিয়ে কি কথা বলছেন, দোস্ত এই কথাটা শোনার দরকার। আমার ঈমান কত সস্তা, আমার ঈমানকে আমি কতটুকু ধরে রাখতে পেরেছি। একটা মিথ্যা কথা আমার বলার দরকার, শুধুমাত্র আমার নেতাকে খুশি করতে হবে, আমার নেত্রীকে খুশি করতে হবে, আমার স্ত্রীকে খুশি করতে হবে। একটা মিথ্যা কথা আমার মুখ থেকে বের হয়ে যায়। আপনি ভাবেন তো সাহাবীদের ঈমান কেমন ছিল। এবার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গিয়ে বলে, মা ইয়া উম্মি, ও আমার আদরের মা, আরে আপনি তো মনে করছেন না খেয়ে থাকতে থাকতে আপনার জীবন বের হয়ে যাবে, আপনি ইন্তেকাল করবেন। শুনে রাখেন, লাউ কানাত লাকি মিআতা নাফসিন, আল্লাহ যদি আপনার 100 জীবন দেয়, কয়টা জীবন? 100 জীবন দেয়। ফাখারাজাত নাফসান নাফসা, আর একটা একটা করে জীবন যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের সামনে দিয়ে বের হয়, আপনার 100 জীবন বের হওয়ার দৃশ্য যদি আমি দেখি, তাহলে মা আপনি শুনেন, আপনার শুধু 1 জীবন বের হওয়ার দৃশ্য নয়, 100 জীবন বের হওয়ার দৃশ্য আমি সন্তান হয়ে দেখতে রাজি আছি। তবে এই রাসূলের উপরে যে ঈমানটা এনেছি, এই ঈমানকে পৃথিবীর কিছুর বিনিময়ে বিসর্জন দিতে আমি রাজি নেই।